स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ अखण्डं सच्चिदानन्दम् अवाङ्मनसगोचरम् आत्मानम् अखिलाधारम् आश्रयेऽभीष्टसिद्धये। আজকের এই অনুধ্যান ও অভ্যাসে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের এই অনুধ্যান ও অভ্যাস পর্বে। আশা করি আপনারা ধীরে ধীরে যুক্ত হতে পেরেছেন ও যুক্ত হচ্ছেন। আজকের আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গিয়েছেন যে কি বিষয়ে আমরা আজকে কথা বলবো। আজকের আমাদের আলোচনার বিষয় বেদান্ত। শুনেই কেমন ভয় ভয় মনে হয়। বেদান্ত একটি এমন জিনিস, খুব কঠিন একটি বিষয়। তো সেই কঠিন বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে শুরু করেছি। অনেকে জানিয়েছেন যে যে পিডিএফগুলো আমরা পাঠিয়েছি সেগুলো একটু আধটু পড়ে দেখেছেন কেউ কেউ, এবং দেখেই হয়তো ধারণা করেছেন যে খুব কঠিন বিষয়, তাই মন্তব্য করেছেন যে আমরা এগুলো বুঝতে পারবো তো। বেদান্ত না বোঝার মতো কোনো বিষয় নয়। হ্যাঁ, বেদান্তের উপলব্ধি করা সেটি নিঃসন্দেহে একটি আলাদা জিনিস, কিন্তু তাত্ত্বিক দিক থেকে যদি বিষয়গুলোকে ধারণা করবার চেষ্টা করি, নিশ্চয়ই তা আমরা সকলেই করতে পারি। তাই বেদান্ত যেন আমরা এমন না মনে করি যে অত্যন্ত কঠিন একটি জিনিস যা আমাদের আলোচনার থেকে অনেকটা যেন দূরে, ঠিক এরকম কিন্তু বিষয় নয়। আমরা আগের যে আলোচনাগুলো করেছি নিশ্চয়ই আপনারা উপস্থিত ছিলেন এবং লক্ষ্য করেছেন। আমরা প্রাথমিক কতগুলো কথা সেখানে আলোচনা করেছি এবং দেখেছি যে এই বেদান্তের বা বেদান্ত বিচারের উদ্দেশ্য কি, কেন এই বেদান্ত আমরা চর্চা করব। যারা ঠাকুরমা স্বামীজির ভক্ত বা অন্য কোনো দেবতার আরাধনা করেন অথচ ভক্তিমার্গ অনুসরণ করে চলেছেন, তাদের মনে হতে পারে যে আমাদের বেদান্ত বিচারের তো খুব একটা প্রয়োজন নেই, কারণ আমরা ভক্তির পথ ধরে অগ্রসর হচ্ছি। আসলে বিষয় হচ্ছে বিচার, জ্ঞান, কর্ম এই পথগুলো
এমনভাবে পার্থক্য করা যায় না বা পৃথক করা যায় না যেগুলো একটির থেকে আরেকটি অত্যন্ত ভিন্ন এমন বলা যায় না। অর্থাৎ ভক্তি করতে গেলেও খানিকটা জ্ঞান বা বিচার সেখানেও প্রয়োজন। আবার যখন আমরা কর্মসাধনা করছি সেখানেও ভক্তি প্রয়োজন রয়েছে, তা না হলে কর্ম কেবলমাত্র কর্মে পর্যবসিত হয় এবং সেটি খুব কঠিন সাধনা হয়ে দাঁড়ায়। ফলে আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্য থাকলেও, অর্থাৎ যোগ, জ্ঞান, কর্ম, এই বিশ্লেষণগুলো বা এই পার্থক্যগুলো থাকলেও তবু এই পার্থক্যগুলোর ভেতরে একটি সামঞ্জস্য রয়েছে। তাই যখনই কোনো মানুষ জ্ঞান চর্চা করছেন, তিনি কেবল জ্ঞানের কথা বলছেন বা কেবল বিচার করছেন এটি কিন্তু নয়, তার সঙ্গে তার অন্যান্য দর্শনের বা অন্যান্য দৃষ্টিভঙ্গির মিশ্রণ সেখানেও রয়েছে। তাহলে আপনার প্রশ্ন আসতে পারে যে তাহলে কেন আমরা কর্ম, জ্ঞান, ভক্তি বা যোগ এমন পৃথক ভাগ করছি? কেন ভাগ করা হচ্ছে? এই কারণের জন্যে বিচার থাকবে না। তাই জ্ঞানযুক্ত ভক্তি, অর্থাৎ যে ভগবানের আমরা আরাধনা করবার চেষ্টা করছি বা করছি, সেই ভগবান সম্পর্কে যদি কিঞ্চিত ধারণা না থাকে, তার প্রতি আমাদের ভক্তি বা শ্রদ্ধা আসে না। ফলে খানিকটা হলেও বিচার প্রয়োজন রয়েছে। সেই কারণের জন্যই যারা ভক্তি মার্গ অবলম্বন করে অগ্রসর হচ্ছেন বা সাধন ভজন করছেন, তাঁরাও এই বেদান্ত চর্চা করলে এমন যেন না আমরা ভাবি যে আমাদের ভক্তি বোধহয় সব শেষ হয়ে যাবে। একেবারেই সে কথা কিন্তু নয়। ভক্তি বরং যাতে ঠিকঠাকভাবে অগ্রসর হতে পারে এবং যাতে ভক্তি গোঁড়ামিতে পর্যবসিত না হয়, সেই কারণের জন্যই জ্ঞান প্রয়োজন রয়েছে। ভক্তিপথের অনেক সুবিধে রয়েছে আমরা জানি, এবং শ্রীরামকৃষ্ণ এই যুগের মানুষের জন্য ভক্তির কথা বারবার বলেছেন। কিন্তু এই ভক্তির বিপদ হচ্ছে খানিকটা অগ্রসরের পর এখানে গোঁড়ামি এসে দাঁড়ায়। এই গোঁড়ামির ফলে মানুষ বলতে শুরু করে আমারটাই ঠিক আর সব ভুল। এইটি হচ্ছে ভক্তিপথের প্রথম একটি বাধা। খানিকটা অগ্রসর হওয়ার পরেই এটা শুরু হয় আমারটাই ঠিক আর সব ভুল। আসলে এটা হওয়া উচিত নয়। এটা হয় নিষ্ঠার সঙ্গে গোঁড়ামি পার্থক্য না করার ফলে এটি হয়। আমরা নিষ্ঠা শব্দের অর্থ হচ্ছে যখন ঐকান্তিক ভালোবাসা, তাকে বলা হয় নিষ্ঠা। যেমন কেউ শিবকে পুজো করে, কেউ দুর্গাকে পুজো করে, কেউ কালীকে, যেখানেই করুক, যাকেই করুক, যদি এই ধারণা তার হয় যে আমি শিবের উপাসক, কোনো ক্ষতি নেই, খুব ভালো, তিনি নিষ্ঠার সঙ্গে শিবের আরাধনা করছেন। কিন্তু যদি এই সিদ্ধান্ত করে বসেন যারা আমার শিবকে না সাধনা করছে তারা সব ভুল, এই হচ্ছে ভক্তির গোঁড়ামি। খানিকটা অগ্রসর হলে তার ভেতরে এই নিষ্ঠা এবং গোঁড়ামির ভেতরে পার্থক্য বোধটি চলে যায়। অগ্রসর হওয়ার পরে যদি নিষ্ঠা থাকে তাতে দোষ নেই। আমার শিবকে আমি ডাকি, তোমার দুর্গাকে তুমি ডাকো, কোনো আপত্তি নেই। কিন্তু আমি মনে মনে জানি যে আমার শিবই সর্বত্র রয়েছেন, তিনি দুর্গারূপেও প্রকাশিত আছেন, এবং যিনি দুর্গার উপাসক করছেন বা অন্য কোনো দেবদেবী যাই হোক না কেন, প্রসঙ্গে আমরা ধরে নিচ্ছি, তিনি মনে করেন যে আমি আমার প্রতি নিষ্ঠা থাকলেও আমার যে যিনি তার উপাসনা করছেন তার প্রতি তার পূর্ণ নিষ্ঠা থাকবে, তথাপি অন্য যারা করছে তাদেরও তিনি বিন্দুমাত্র সমালোচনা করবেন না। এটি শাস্ত্র সম্মত মত, এটি কোনো ব্যক্তিগত মতামত নয়, এটি শাস্ত্রসম্মত। কারণ শাস্ত্রে আমরা পড়েছি যে যথামাং প্রপদ্যন্তে, যে যেভাবেই তার আরাধনা করছেন সব
পরমেশ্বর ভগবানের কাছেই সে আরাধনা গিয়ে পৌঁছচ্ছে। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই। ফলে আমরা বেদান্ত চর্চা করছি বলে বা বেদান্ত ভাবছি বলে, বিশ্লেষণ করার চেষ্টা করছি বলে এরকম যেন মনে না করি বা ভাবি যে আমাদের ভক্তি পথের এটি বাধা হয়ে দাঁড়াবে। এটি আমাদের ভক্তি ঠিকভাবে যাতে অগ্রসর হতে পারে এবং ভবিষ্যতে যাতে এটি কেবল গোড়ামিতে পর্যবসিত না হয় এবং কতগুলো কুসংস্কার এসে না যুক্ত হয়ে যায়, সেই কারণের জন্য জ্ঞানের বিশ্লেষণ বা চর্চা অত্যন্ত জরুরি। এক যেমন ওই গোড়ামি আসে, দ্বিতীয়ত কুসংস্কারগুলো আসে। কুসংস্কার মানে যেগুলো ঠিক ধর্ম নয়, সেই জিনিসগুলোর সঙ্গে এসে যুক্ত হয়ে যায়। এই সব নানা বিশ্লেষণ রয়েছে, সে বিষয়ে আমরা আজকে আলোচনাতে যাব না। যে ধর্ম নয় বিষয়গুলো, অথচ সেগুলো যেন ধর্ম বলে এসে উপস্থিত হয়, মানুষ সেগুলোর উপর বিশ্বাস করতে শুরু করে এবং তার উপরে তাকে ভক্তি বলে ধারণা করতে শুরু করে। আমরা বেদান্তের মূল সূত্রগুলো বা কিভাবে এই বেদান্ত সাধারণভাবে আমাদের কাছে এসেছে তার পরম্পরা বা ধারা আমরা এর আগে আলোচনা করেছি। তাহলে বেদান্তে যে জ্ঞানগুলো আমরা পাচ্ছি এগুলোর উৎসভূমি কি? উৎসভূমি হচ্ছে তিনটি, তাকে আমরা প্রস্থানত্রয় বলেছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আরেকবার মনে করিয়ে দিই। তাহলে আমরা এই বেদান্ত যে চর্চা করতে বসেছি তার উৎস হচ্ছে উপনিষদ। উপনিষদ কাকে বলে? বেদের একটি অংশ, তাকে উপনিষদ বলে। কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড, ব্রাহ্মণ, আরণ্যক, মন্ত্র, এই ভাগগুলো আমরা আগে বলেছি, আজকে আর সেদিকে যাব না, আজকে নতুন কিছু আলোচনা করব। তো এর ফলে বেদের একটি অংশ হলো উপনিষদ। এই উপনিষদের যে মন্ত্রগুলো থাকে এবং এই মন্ত্রগুলো হচ্ছে জ্ঞান ভিত্তিক বা জ্ঞান নির্ভর, যেইগুলোর ভেতরে ক্রিয়াকাণ্ডের কথা রয়েছে সেগুলো কর্মকাণ্ডের অংশে থাকে, বাকি উপনিষদ অংশে জ্ঞান বা বিশ্লেষণের কথা রয়েছে। তাই এটি জ্ঞানের বিষয়। এখন উপনিষদকেই আমরা বেদান্ত বলি। কেন এটিকে বেদান্ত বলা হয় সে কথাও আগে আলোচনা হয়েছে। বেদের অন্তে বা শেষে থাকে বলে একে বলা হয় বেদান্ত। আবার কোনো কোনো পণ্ডিতের মতে বেদের সার অংশ বলে একেই বলা হয় বেদান্ত। কেন এটি সার অংশ? সার অংশ এই কারণের জন্যে যে বেদের এক যেমন কর্মকাণ্ডের কথা রয়েছে, যাগযজ্ঞের কথা রয়েছে, দ্বিতীয়ত এর ভেতরে নিঃশ্রেয়স বা মুক্তির কথা রয়েছে। ধর্মের দুটো দিক আমরা বুঝি, একটিকে বলা হয় অভ্যুদয় আর একটিকে বলা হয় নিঃশ্রেয়স। অভ্যুদয় হচ্ছে কর্মকাণ্ডের কথা, যেখানে জাগতিক উন্নয়ন, অগ্রগতি, প্রবৃত্তি, মানে সে অগ্রসর হবে, এগিয়ে যাবে, যেখানে তার ইচ্ছেগুলো পূরণের প্রচেষ্টা থাকবে। ধর্মের এটিও একটি দিক। ধর্ম তাই চতুর্বর্গ সাধনের কথা বলে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কোনোটিকে বাদ দেওয়া হচ্ছে না। আমাদের ধর্মের যে ধারণা তার ভেতরে চারটি জিনিসকে বলা হয়েছে চতুর্বর্গ। কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম কর্মকাণ্ডের বিষয়, সেখানে কি কি অনুষ্ঠান আদি দ্বারা ধর্ম আলোচনা করা যায়, ধর্ম আচরণ করা যায়, সেগুলো সেখানে রয়েছে। এর থেকে শ্রেষ্ঠ যে অংশ সেটি হচ্ছে নিঃশ্রেয়স বা মুক্তি, এবং এই নিঃশ্রেয়সের বিষয়টি রয়েছে জ্ঞানকাণ্ডে এবং সেটি বেদান্ত। তাই এটিকে সার অংশ বলে বলা হয়েছে। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে বেদান্তের মূল বিষয়টি রয়েছে বা বেদের মূল বিষয়টি রয়েছে উপনিষদের ভেতরে এবং সেটি হচ্ছে বেদান্ত। এই বেদান্তের সঙ্গে অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম? যে বেদগুলো রয়েছে অর্থাৎ ঋক, সাম, যজু, অথর্ব, যে চারটি বেদ, এই বেদের সার অংশগুলো হলো উপনিষদ
বা বেদান্ত। এই বেদান্ত তাহলে আমাদের কাছে অনেকগুলো এসে উপস্থিত হলো। উপনিষদগুলো কত আমরা বলেছি, মোটামুটি 11টি উপনিষদ রয়েছে, প্রধান প্রধান উপনিষদ, যেগুলো নিয়ে টিকা ভাষ্য ইত্যাদি রচনা করা হয়েছে। সেগুলো হচ্ছে ঈশ, কঠ, কেন, মুন্ডক, মান্ডুক্য, তৈতরীয়, ঐতরীয়, বৃহদারণ্যক ইত্যাদি। এরপরে আমরা দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট উপনিষদ রয়েছে। সেই উপনিষদগুলোকে মাইনর উপনিষদ বলা হয়। এই মাইনর উপনিষদগুলো অনেক, সংখ্যায় 108, কেউ কেউ আরও অধিক কোনো কোনো পণ্ডিতের মতে সেগুলো রয়েছে। তবে এই উপনিষদগুলো, অর্থাৎ যেগুলোকে আমরা মাইনর উপনিষদ বলি, এই উপনিষদগুলো সবগুলো খুব বেশি প্রাচীন পণ্ডিতরা এ বিষয়ে একমত নন। অনেকের ধারণা অনেক উপনিষদ অনেক আধুনিক সময়ের লেখা। যাই হোক, সে তর্কে আমরা ভাষায় বিশ্লেষণে আজকে যাব না। বিষয় হচ্ছে তাহলে উপনিষদ এবং বেদান্ত আমরা বুঝলাম। এক উপনিষদ থেকে এসে উপস্থিত হলো বেদান্ত। হলো মানে উপনিষদ মানে বেদের থেকে যে সার অংশ, সেগুলোকে আমরা বলছি উপনিষদ। হলো এরপরে এই উপনিষদ এবং তার বেদান্ত এইগুলোকে বোঝার জন্যে আর এক শ্রেণীর আমরা শাস্ত্র পাচ্ছি, যেগুলোকে নিয়েই আজকে আমরা বেদান্ত হিসেবে পাচ্ছি। তাহলে এক এলো উপনিষদ, অর্থাৎ বেদের যে সার অংশ তাকে উপনিষদ বলা হচ্ছে। তারপরে যুক্ত হলো কি, ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্র একটি শাস্ত্র, একটি গ্রন্থ, যেখানে 555টি সূত্রে এই বেদান্তের কথাই সেখানে সূত্রাকারে লেখা হয়েছে। বেদব্যাস এটি রচনা করেছেন এবং এই সূত্রের দ্বারা বেদান্তকে বিশ্লেষণ করা হয়েছে ন্যায় বা যুক্তির ভিত্তিতে। সেই কারণের জন্য এটিকে বলা হয় ন্যায় প্রস্থান। ন্যায় প্রস্থান। আরেকটি হলো শ্রুতি প্রস্থান। শ্রুতি প্রস্থান মানে উপনিষদ। তাহলে শ্রুতি প্রস্থান হচ্ছে উপনিষদ, তারপরে স্মৃতি প্রস্থান হলো ভগবদ গীতা, এবং ব্রহ্মসূত্র হলো ন্যায়। এই তিনটে জিনিসকে নিয়ে আমরা প্রস্থানত্রয় বা বেদান্ত বলছি এখন। হলো এই বেদান্ত আমাদের উৎসভূমি জেনে নিলাম। এর আগের দিন আমরা যে আলোচনাগুলো করেছিলাম সেই বিষয়গুলো দাঁড়াচ্ছে এখানে যে আমরা প্রথম মঙ্গলাচরণ করেছি। মঙ্গলাচরণ কি হয় বা কি, সে সূত্র আগে আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছিলাম যে কাকে বেদান্ত বলে, এটি আলোচনা হয়েছিল। বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তৎ উপকারিণী শারীরিক সূত্রাদিনী চ। এটি আমরা বলেছিলাম যে কাকে এটি বলে, অর্থাৎ বেদান্ত বলতে আমরা কি বোঝে। বেদান্ত বললে আমরা কি বোঝাই না, উপনিষদ তৎ উপকারিণী শারীরিক সূত্রাদিনী মানে ব্রহ্মসূত্রাণী। তাহলে ব্রহ্মসূত্র, ভগবদ্গীতা, স্মৃতিপ্রস্থান এবং উপনিষদ, এগুলোকে নিয়ে আমরা কি বলি, বেদান্ত। হলো এরপরে আমরা যে অংশটি বলেছিলাম অনুবন্ধ চতুষ্টয়া। এইটি যে কোনো শাস্ত্রে, অর্থাৎ যে কোনো ট্র্যাডিশনালি যদি আমরা বেদান্ত পড়তে চাই, আমরা কিন্তু এই বেদান্ত যে চর্চা করছি, সেই বেদান্ত একসময় কি হতো, সন্ন্যাসীরা চর্চা করতেন, যারা সংসার থেকে দূরে, তারা এইগুলো চর্চা করতেন। তাই এগুলোকে আমাদের কাছে মনে হয় যে এমন এক সম্পদ যা জ্ঞানে পরিপূর্ণ। তাই এই বেদান্তের ধারণা বা বেদান্তের জ্ঞান যদি সাধারণ মানুষের ভেতরেও এটি চর্চিত হয়, সাধারণ মানুষ যদি এর দ্বারা লাভবান হন, তাহলে সার্বিকভাবে আমাদের সমাজ উন্নয়ন হবে এবং এটি মানব জাতির পক্ষে উন্নয়নের কারণ হবে। এবং এটি স্বামীজি চেয়েছিলেন। তাই আমরা জানি যে স্বামীজি বনের বেদান্তকে ঘরে আনতে চেয়েছেন এবং তার সারা জীবনের প্রচেষ্টা এটি ছিল। আমরা সেই কারণের জন্যে যে
অনুবন্ধ চতুষ্টয়ের প্রথমে তাই অধিকারী কে এই জ্ঞান চর্চা করছেন, তারপরে তার বিষয় অর্থাৎ এই বেদান্তের কি বিষয়, একটি বিষয় আলোচনা করার জন্য সেখানে তার কি বিষয়, এখানে হচ্ছে ব্রহ্ম এবং জীব, তার সম্পর্ক, ব্রহ্ম এবং জীবের ভেতরে কি সম্পর্ক রয়েছে সেটি আলোচনা করাই হচ্ছে এর বিষয়। সম্বন্ধ অর্থাৎ সত্যি কি এই শাস্ত্রের চর্চার ফলে সেটি আমাদের সম্বন্ধ স্থাপিত হবে কি না, বা আমরা যা জানতে চাই সেটি হবে কিনা প্রয়োজন, তারপরেও সেটি রয়েছে প্রয়োজনানি। এইগুলো ট্র্যাডিশনালি যে কোনো গ্রন্থ পাঠ করতে গেলে তার পূর্বে এগুলো আলোচনা করা হয়, তাই এগুলো আমরা এখানে খানিকটা ধারণা দেওয়ার জন্য এটা করা হয়েছে। তত্র অনুবন্ধ নামও হয়েছে। খুব বড় বিষয় বলে এগুলো বা কঠিন বিষয় বলে ভাববেন না। যদি সংস্কৃত নাও জানা থাকে, ধরুন সংস্কৃত সবাই জানবেন না, না হোক, বিষয়টুকু বুঝতে অসুবিধা আশা করি হওয়ার কথা নয়। আবার কারো কারো যদি এরকম মনে হতে পারে যে বয়স অনেকটা হয়ে গেছে, এখন আর এগুলো চর্চা করে কি হবে, বেদান্ত এ কথা একেবারেই বলে না। বেদান্ত একথা বলে যে এইটি শুরু করার কোনো নির্দিষ্ট সময় নেই, যে কোনো সময় শুরু করা যায়। বেদান্ত চর্চা মানুষ যে কোনো সময় শুরু করতে পারে, কারণ বেদান্ত বিশ্বাস করে যে মানুষের এই যে জন্ম মৃত্যুর পারে যাওয়ার যে প্রচেষ্টা, এটি এক জন্মের নয়। অস্মিন জন্মনি জন্মান্তরে ওয়া, অর্থাৎ এরকম জন্ম জন্ম ধরে আমাদের ভেতরে প্রচেষ্টা চলতেই থাকে এবং তারপরে একদিন জীব সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায়। তাই যত সময় পর্যন্ত আমাদের শ্বাস রয়েছে, যত সময় পর্যন্ত এই শরীর রয়েছে, যত সময় পর্যন্ত এই মন বুদ্ধি ক্রিয়াশীল রয়েছে, তত সময় পর্যন্ত বেদান্ত বিচার করা উচিত। বেদান্ত বিচার বা বেদান্ত চর্চা কোনো কালাকাল নেই যে কেবল ওই সময়। হ্যাঁ, নিশ্চয়ই পূর্বে করতে পারলে ভালো হতো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যে কোনো জিনিস পূর্বে করলে ভালো হতো, কিন্তু হয়নি বলে হাহুতাশ করারও কোনো অর্থ হয় না, আর দেরি হয়ে গেছে বলে শুরু করতে পারবো না এই সিদ্ধান্তেরও কোনো অর্থ হয় না। তাই যে কোনো সময় এটি শুরু করা যায়, কেবল আমরা চেষ্টা করছি ভাবগুলো নিয়ে ভাববার। শব্দগত বা খুব ভাষাগত যে বিষয়গুলো, এগুলো আমাদের যেন অন্তরায় হয়ে না দাঁড়ায়, এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কারণ আমরা চাইছি এই ভাবটুকু নেওয়ার জন্যে। এর ভেতরে আমরা যে শব্দগত বিশ্লেষণ, সংস্কৃতের যে কথাগুলো রয়েছে, এগুলো নিয়ে যুক্তি তর্ক, এই কচকচির ভেতরে যাব না। মূল সোজা কথাটুকু এটুকুই বলে দিলাম যে খুব বেশি নাড়াচাড়া ওগুলো নিয়ে করব না। যা শাস্ত্রে প্রায় দেখা যায় যে একটি শব্দ নিয়ে নানাভাবে বিশ্লেষণ করা হয়েছে, তাকে কেউ বলেছেন শাস্ত্রে পণ্ডিত এই তার অর্থ হবে, কেউ বলেছেন না এখানে প্রকৃতি প্রত্যয় অন্য হয়েছে, এখানে ওই প্রত্যয় হয়েছে, দিয়ে পাতার পর পাতা রয়েছে। এই সমস্ত ভেতরে আমরা যাব না। সহজভাবে যে নির্যাসগুলো এখানে রয়েছে সেগুলোই একটা ধারণা আপনাদের ভেতরে দেওয়ার চেষ্টা আমরা করছি, যার দ্বারা ভবিষ্যতে এই উপনিষদ বুঝতে সুবিধা। আমরা কেন এই বেদান্ত সার গ্রন্থটি পড়ছি না, বেদান্তের এই ধারণাগুলো থাকলে তাহলে আমরা উপনিষদগুলোকে, অর্থাৎ যেখানে আমরা ঈশ কটকেন এই যে উপনিষদগুলো, এইগুলোকে ভালোভাবে বুঝতে পারবো। কারণ এই উপনিষদগুলো বুঝতে গেলে কতগুলো জিনিস আমাদের প্রাথমিকভাবে জানা প্রয়োজন। আমরা সেই জিনিসগুলোই আলোচনা করবার চেষ্টা করছি। আচ্ছা, এখানে অধিকারী বলে, অর্থাৎ কে এই জিনিসটি বিশ্লেষণ বা বিচার করতে যোগ্য, বেদান্ত সার তাদের একটি সংজ্ঞা নির্ধারণ করেছেন। আমরা সেই সংজ্ঞাটা পড়ি এবং তার অর্থ বা বোঝার চেষ্টা করি কি বলতে চেয়েছেন। বলছেন, अधिकारी तु विधिवत् अधीत वेद वेदांगत्वेन अपततः अधिगत अखिल वेदार्थः अस्मिन् जन्मनि जन्मान्तरे वा काम्य निषिद्ध वर्जन पुरस्सरं नित्य नैमित्तिक प्रायश्चित्त उपासना अनुष्ठानेन निर्गत निखिल कल्मषतया नितांत निर्मल स्वांत
সাধনা চতুষ্টয় সম্পন্ন প্রমাতা। অনেকগুলো কথা অংবং চং করে বলা হলো, মাথায় হয়তো কিছু গেল কি গেল না, দরকার নেই। কথাটা হচ্ছে এই, অধিকারী তু, কে অধিকারী? বিধিবৎ, মানে যিনি প্রণালীগতভাবে, অধীত বেদ বেদাঙ্গ তেন, যিনি বেদ এবং বেদাঙ্গ, বেদাঙ্গ কি আমরা জানি, আগে আলোচনা করা হয়েছে, শিক্ষা, কল্প, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষ, ব্যাকরণ, এই সমস্ত নিয়ে বেদাঙ্গ। তাহলে বেদ বোঝার জন্যে যে শাস্ত্রগুলো, বেদাঙ্গ বেদ। অধীত বেদ বেদাঙ্গত্বেন, অর্থাৎ যিনি এই বেদ এবং বেদাঙ্গগুলো পড়েছেন। বিধিবৎ আপাতত অধিগত অখিল বেদার্থ। দেখুন, এই বিশ্লেষণ করার, অর্থাৎ কে বিশ্লেষণ করবে? আপনার এখন মনে হবে আরে আমরা তো এগুলো পড়তেই যাচ্ছি, তাহলে অধীত বেদ বেদাঙ্গত্বেন মানে বেদ বেদাঙ্গ যদি আমার জানাই হয়ে গেল, তাহলে সেই জন্য বলছেন আপাতত অধিগত অখিল বেদার্থ, মূল বেদের যে বিষয়গুলো, অর্থাৎ সেই বিষয়গুলোর প্রতি আপাতত মানে মোটামুটি একটি যদি ধারণা থাকে তাহলেই চলবে। খুব বেশি গভীর প্রয়োজন এখনই নেই, কারণ আমরা তা পড়তে যাচ্ছি। আসলে আপনার এই বিষয়গুলোতে যদি সত্যি আগ্রহ থাকে তাহলেই আপনি অধিকারী। এই হচ্ছে সোজা কথা। যে শাস্ত্রটি অধ্যয়ন করতে আমরা প্রবৃত্ত হয়েছি, সেই শাস্ত্রের যা আলোচনার বিষয় সেগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়া হচ্ছে। তারপরে বলছেন অস্মিন জন্মনি জন্মান্তরে ওয়া, অর্থাৎ আপনি হয়তো ভাববেন যে আচ্ছা বেদ বেদান্তের যে নির্যাস, এ তো আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। সেই কারণের জন্য বলছেন আপাততঃ, আর বললেন অস্মিন জন্মনি জন্মান্তরে ওয়া, মানে হয় আপনি এ জন্মে এই নিয়ে জিনিস ভেবেছেন, নাও হতে পারে আগের জন্মে, অস্মিন জন্মনি জন্মান্তরে ওয়া, হয়তো অন্য কোনো জন্মে এইগুলোকে নিয়ে আপনি চিন্তা ভাবনা করেছেন। এমন নাও হতে পারে যে আপনি বেদান্ত সার গ্রন্থটিই পড়েছেন, তা না হোক। আসল যে বিষয়, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা যখন আপনার অন্তরে জাগ্রত হয়েছে, আপনি অধিকারী। এটি বেদান্ত বলছে যে যদি এই জিজ্ঞাসা তৈরি হয়, জ্ঞাতুম ইচ্ছা জিজ্ঞাসা, যদি সত্যি আপনার ভেতরে এই প্রশ্ন জাগে যে কে আমি, কোথায় চলেছি আমি, জীবন একদিন শেষ হয়ে যায়, কোথায় যায়, শেষ হয়ে যায়, এই প্রশ্ন যদি আপনার মনে ওঠে, তখনই আপনি অধিকারী। এই বেদান্ত বিচারের আপনি অধিকারী, যদি আপনার ভেতরে এই ইচ্ছেটুকু জাগে আমি জানতে চাই। অস্মিন জন্মনি জন্মান্তরে ওয়া হলো। তারপরে বলছেন কাম্য নিষিদ্ধ বর্জন পুরস্সরম। এই কথার ভেতরে কি রয়েছে? কাম্য কর্ম নিষিদ্ধ কর্ম বর্জনা। কাম্য কর্ম মানে যত সময় পর্যন্ত তার কাম্য কর্ম রয়েছে, শাস্ত্র কতগুলো কর্মকে কাম্য কর্ম বলেছে। কাম্য মানে যা আমরা নির্দিষ্ট কোনো বস্তু লাভের আকাঙ্ক্ষায় করে থাকি, তাকে বলা হয় কাম্য কর্ম। তাহলে যত সময় পর্যন্ত আমরা কাম্যকর্মের প্রতি আসক্ত হয়ে রয়েছি, তত সময় নিশ্চয়ই এই বিচারটুকু আসবে না। তাকেই অধিকারী বলা হয়েছে। যত সময় পর্যন্ত আমরা কাম্যকর্ম মানে ফলাকাঙ্ক্ষার জন্যে বা নিমিত্তে যে কর্ম করা হয় তাকে কাম্যকর্ম বলা হয়। আমরা নিত্যকর্ম কাকে বলে, কাম্যকর্ম কাকে বলে, এ সমস্ত সংজ্ঞাতে আসবো। যে সমস্ত কাজগুলো আমরা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য পূরণের জন্য করি তাকে বলা হয় কাম্যকর্ম। কামনা পূরণের জন্য যে কর্ম, সোজা কথায় তাকে বলি কাম্যকর্ম। তারপরে নিষিদ্ধ কর্ম। নিষিদ্ধ কর্ম, শাস্ত্র কতগুলো কর্মকে নিষিদ্ধ বলেছে, এগুলো করা নিষেধ। এই কর্মগুলো করা সমীচীন নয়, শাস্ত্রসম্মত নয়। তাহলে সেইগুলোকে কি বললেন? বর্জনম।
এইগুলোকে সব বর্জন করা, অর্থাৎ কাম্য এবং নিষিদ্ধ বর্জন পুরস্সরম। তিনি কি করবেন তাহলে? অধিকারী হতে গেলে তাকে কি করতে হবে? বেদ এবং বেদান্তের আপাতত জ্ঞান থাকা তার দরকার, এবং তাকে হতে হবে সেটি কীরকম? অস্মিন জন্মনি জন্মান্তরে, বা হয় এ জন্মে অথবা অন্য কোনো জন্মে তার ভেতরে এই জিজ্ঞাসা তৈরি হয়েছে। যদি এই জিজ্ঞাসা তৈরি হয় তাহলে কি হবে? তিনি কাম্য এবং নিষিদ্ধ কর্মকে বর্জন করেছেন। কাম্যকর্ম মানে স্বর্গাদি কামনার জন্য যে কর্ম। দেখবেন কর্ম অর্থাৎ কর্মকাণ্ডের যে কর্ম, তা আমাদের শ্রেষ্ঠ ফলপ্রাপ্তি স্বর্গপ্রাপ্তির দিকে নিয়ে যায়। তাই যত সময় পর্যন্ত আমরা স্বর্গবাসের চেষ্টা করছি তত সময় পর্যন্ত আমাদের কাছে আত্মজিজ্ঞাসা আসছে না। সত্যি কি আসছে? আত্মজিজ্ঞাসা আসছে না। যদি আমি মনে করি যে এই জন্মে আমি যা যা পাচ্ছি সব ঠিকঠাক আছে এবং এর পরেও স্বর্গে যাব, তাহলে কি হবে? আমি এই দেবতার পুজো, ওই দেবতার পুজো, কি করে স্বর্গে যাওয়া যায়, তার কি কি পদ্ধতি রয়েছে, সমস্ত জিনিস করে আমি স্বর্গে যাওয়ার চেষ্টা করব। শাস্ত্র বলছেন তোমার যদি স্বর্গে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে তোমার এই বেদান্ত বিচারের কি প্রয়োজন? বেদান্ত বিচার তখনই আপনার আসবে মনে, যে যখন আমি সত্যিই নিজেকে জানতে চাই, আমি স্বর্গেও যেতে চাই না, কারণ স্বর্গ কোনো স্থায়ী সমাধান নয়। স্বর্গে গিয়ে কি হবে? স্বর্গ এমন একটি জায়গা বা অবস্থা, সেখানে কেবল সুখপ্রাপ্তি হয়, পুণ্যে সুখপ্রাপ্তি হয়, এবং সেই সুখপ্রাপ্তির ও চিরকালীন নয়, একসময় সেটিও শেষ হয়ে যায়। তাই স্বর্গপ্রাপ্তি কখনো আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হতে পারে না। কারণ স্বর্গ যদি চিরদিনের জন্য হতো তাহলে নিশ্চয়ই আমরা সেটি আশা করতাম, কিন্তু এই স্বর্গ চিরদিনের জন্য নয়। তাই বলছেন কাম্যা নিষিদ্ধ বর্জন পুরস্সরম নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা অনুষ্ঠানেন। এই সমস্ত অনুষ্ঠানের দ্বারা, কি কি অনুষ্ঠান দেখুন, নিত্য নৈমিত্তিকা, নিত্যকর্ম, যেগুলো নিত্যকর্ম অর্থাৎ আশ্রম অনুযায়ী যে যে নিত্যকর্ম, গারস্থ আশ্রমের একরকম, বানপ্রস্থির একরকম রয়েছে, ব্রহ্মচারীর একরকম নিত্যকর্ম রয়েছে, বা সন্ন্যাসীর একরকম নিত্যকর্ম রয়েছে। যেই যেই নিত্যকর্মগুলো, এই সমস্ত আশ্রম অনুযায়ী যে নিত্যকর্ম, এইগুলো তাকে করতে হবে। এবং আরও কিছু কর্ম রয়েছে যেগুলোকে বলা হয় নৈমিত্তিকা, নিমিত্তে করা হয়। এই নিত্যকর্ম এবং নৈমিত্তিক কর্ম, তারপরে বলছেন প্রায়শ্চিত্ত উপাসনা অনুষ্ঠানেন। কি তাহলে বললেন? এক নিত্য, নৈমিত্তিক, তারপরে বললেন প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত কেন? যখন মানুষ কোনো গর্হিতকর কর্ম করে ফেলে তার ফলে তিনি কি করেন? প্রায়শ্চিত্ত করেন। প্রায়শ্চিত্তের ফলে কি হয় না? তপসা কলমশমহন্তি, শাস্ত্র বলছেন। অর্থাৎ তার দ্বারা কি হয়? তার পাপবোধ বা এই যে খারাপ কিছু কাজ, এটুকু তার চলে যায়, খণ্ডন হয়। সেই জন্যে তপসা কলমশমহন্তি, সেই জন্য প্রায়শ্চিত্তের কথা রয়েছে। প্রায়শ্চিত্ত করলে তার ভেতরে পাপ চলে যায়। এই হলো প্রায়শ্চিত্তের কথা। তারপরে বলছেন উপাসনা অনুষ্ঠানে না। উপাসনা, উপাসনা কি না? সগুণ ব্রহ্ম বিষয়ক যে আরাধনা, তাকেই বলা হয় উপাসনা। তাহলে এখানে ট্র্যাডিশনালি আমরা কি পড়ছি? নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, প্রায়শ্চিত্ত এবং উপাসনা। এইগুলোর দ্বারা যখন কি হয়? নির্গত নিখিল কলমশতয়া। দেখুন কে এই বেদান্ত বিচারের জন্য অধিকারী? কে অধিকারী? না, যিনি নিত্যকর্ম করেন, নৈমিত্তিক কর্ম এবং প্রায়শ্চিত্ত উপাসনা, এই সমস্ত কর্মের দ্বারা যার চিত্ত খানিকটা নির্মল হয়েছে,
সেই কথাই বললেন, নির্গত নিখিল কলমশতয়া, যার চিত্ত খানিকটা হলেও কলমশ দূরীভূত হয়েছে, তিনি কি করেন? নিতান্ত নির্মল শান্ত সাধনা চতুষ্টয় সম্পন্ন প্রমাতা, তিনি হচ্ছেন অধিকারী। তাহলে আমরা সংক্ষেপে যদি চিন্তা করি বা বিচার করি, কে এই বেদান্ত চর্চার অধিকারী? না, যিনি বেদ এবং বেদান্ত সম্পর্কে মোটামুটি একটি ধারণা পোষণ করেন, এবং এই ধারণা পোষণ তিনি এই জন্মের সংস্কার হতে পারে, অথবা পূর্ব কোনো জন্মের বিচার এবং তার ফলে তার সংস্কার হতে পারে। তার দ্বারা যখন তিনি নিত্যকর্ম করেন, নৈমিত্তিক কর্ম করেন এবং প্রায়শ্চিত্ত উপাসনাদি কর্ম করেছেন, এর ফলে কি হয়? তার চিত্ত নির্মল হয়েছে, শান্ত হয়েছে। একেই বলা হয়েছে সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা। তিনি হচ্ছেন ঠিক ঠিক বিচার করবার জন্য অধিকারী, প্রমাতা। তিনি কিরকম অধিকারী? তাহলে আমি আরেকবার বলে নিই, তাকেই বলা হবে অধিকারী যিনি কি করেছেন না, এই জন্মে অথবা অন্য কোনো জন্মে যার ভেতরে এই জিজ্ঞাসাগুলো এসেছে, তিনি জানতে চান, আত্মজ্ঞান লাভ করবার জন্যে জিজ্ঞাসা এসেছে, এবং তিনি কি করেন? নির্মল চিত্তা। তার চিত্ত যদি নির্মল না হয়, তাহলে কি তার এই বিচারগুলো আসবে? আসবে না তো। সেই জন্যে শাস্ত্রের কথা বলছেন যে যার এই বিচারগুলো আসছে, তার মন খানিকটা হলেও নির্মল হয়েছে, চিত্ত শান্ত হয়েছে। কিসের দ্বারা চিত্ত শান্ত হয়েছে? নিত্যকর্ম। নিত্যকর্ম কাকে বলে? অকারণে প্রত্যবায়া। নিত্যকর্ম মানে যা আমরা রোজ করি তাকে বলে নিত্যকর্ম। কিন্তু এগুলো দ্বারা বিশেষ ফলপ্রাপ্তি হয় না, কিন্তু অকারণে প্রত্যবায়, অর্থাৎ না করলে ক্ষতি হয়, তাই এগুলো করা দরকার। নিত্যকর্ম হচ্ছে এক এক আশ্রম অনুযায়ী এক এক নিত্যকর্ম। যিনি গারস্থ আশ্রমে রয়েছেন তার একরকম নিত্যকর্ম, বানপ্রস্থি বা ব্রহ্মচারী সন্ন্যাসীর পৃথক পৃথক নিত্যকর্ম রয়েছে, সেইগুলো তাকে করতে হবে। এবং নিমিত্তের যে সমস্ত কর্ম, কোনো একটি নিমিত্তে করা হচ্ছে। আমরা কি নিমিত্ত কর্ম করি? শ্রীরামকৃষ্ণ শুভ জন্ম তিথি নিমিত্তকা। দেখবেন পুজোর সময় আপনারা বলেন, বা অনেকে যারা জানেন তারা বলেন, কোনো একটি নিমিত্তে আমরা বলছি শ্রীরামকৃষ্ণ শুভ জন্মতিথি নিমিত্তকা, আমরা তাঁর বিশেষ পুজো করছি। এটা হচ্ছে নিমিত্ত কর্ম। তো এই নিমিত্তে আমরা কর্ম করছি। এরকম কর্ম এগুলো করা প্রয়োজন। এই সমস্ত করার ফলে কি হলো? আর যদি তিনি কিছু ভুল করে থাকেন, তার প্রায়শ্চিত্ত রয়েছে শাস্ত্রে এইগুলো, এবং উপাসনা নেই, তিনি উপাসনা করছেন ভগবানের জন্যে, জপ করছেন, তার শাস্ত্র আদি পড়ছেন, বিচার করছেন, চিন্তা করছেন, এগুলো যদি কেউ করেন, আপনারা সকলেই এটি করেন, তাহলে কি হলো? আপনি বিচারের বা এই ব্রহ্ম চিন্তা করার অধিকারী বা বেদান্ত চর্চা করবার অধিকারী। তাকে বললেন প্রমাতা। এবং সাধনা চতুষ্টয়, চারটি জিনিস তার থাকতে হবে। এই সাধনা চতুষ্টয় কি, সেইটি আমরা এখন দেখছি। আশা করি আপনাদের কঠিন বলে মনে হচ্ছে না। এই সাধনা চতুষ্টয় কি, সেই জিনিসটি এখানে বলছেন। সাধন চতুষ্টয় হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক। 1 নম্বর। 4টে কথা বলা হবে, এই 4টেকে বলা হয় সাধন চতুষ্টয়। 4টে জিনিসকে বলা হয়েছে সাধন চতুষ্টয়। তার প্রথমটি হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেকা। বিবেক মানে বিবিক্ত করা, মানে ভাগ করা, একটার থেকে আরেকটাকে ভাগ করে দেয়, বিবেক। আগেকার সময় যাত্রা হতো, যাত্রাতে দেখবেন যারা যাত্রার ধারণা আছে, একজন একটা কিছু দৃশ্য হয়ে গেল, তারপর একজন গিয়ে গান শুরু করলো ওখানে,
তার কোনো নাম নেই, তাকে বলা হয় বিবেক। সে কি করে? সে একটা এমন গান করলো, মানে মানুষের ভেতরে যাতে একটা চিন্তার তৈরি হয়, একটা বিচারের ধারা তৈরি হয়, একটু গভীরভাবে চিন্তা করে যে দৃশ্যপট, সেই দৃশ্যপটের সামঞ্জস্য রেখে ঠিকভাবে একটি গান শুরু হয়ে গেল। একেই বলা হয় বিবেক। এখানেও ঠিক সেরকম, বিবেক মানে বিবিক্ত করা। তাহলে কীরকমভাবে বিবিক্ত করছেন? সাধনানি নিত্যা অনিত্যা বস্তু বিবেকা। সাধনের ভেতরে প্রথম সাধনটি তাহলে কি? নিত্যা অনিত্যা বস্তু বিবেকা। হলো নিত্য বস্তু কি এবং অনিত্য বস্তু কি, এইটিকে পৃথক করার যার ক্ষমতা রয়েছে, সেটি হচ্ছে সাধন চতুষ্টয়ের প্রথম সাধন হচ্ছে এইটি। পরিষ্কার? সাধন চতুষ্টয়ের প্রথম সাধন হচ্ছে নিত্য এবং অনিত্য বস্তুর ভেতরে ভেদ জ্ঞান, কোনটি নিত্য কোনটি অনিত্য। প্রথম এইটি কেন বলা হলো? যদি আমাদের ভেতরে কোনো বস্তু নিত্য এবং কোনো বস্তু অনিত্য, এইটি যদি বিচার করতে না পারি, তাহলে আমরা কোনটিকে গ্রহণ করব? অনিত্য বস্তুকে ফেলে দিয়েই তো নিত্য বস্তুকে গ্রহণ করতে হবে। তাহলে কোনটি নিত্য কোনটি অনিত্য, এই বিচার যদি না থাকে, তাহলে আমরা গ্রহণ করব কি করে? ঠিক সেই কারণের জন্যেই যে উপমা দেওয়া হয়, হাঁস কি করে জলে এবং দুধ থেকে পৃথক করতে পারে, আলাদা করে নিতে পারে হাঁস জল এবং দুধ থেকে। তাহলে এই যে বিশ্লেষণ বা বিচার করা বা পার্থক্য করার ক্ষমতা, তাকেই বলা হয়েছে প্রথম চতুষ্টয়ের একটি। চতুষ্টয় হলো সাধনানি সাধনা চতুষ্টয়, তার প্রথম হচ্ছে নিত্যা নিত্যা বস্তু বিবেক। নিত্য কাকে বলা হয়? নিত্য বলছে যা চিরকাল থাকে, চিরদিন থাকে, তাকেই বলা হয়েছে নিত্য। অনিত্য কি? যা ক্ষণস্থায়ী, এই কিছু সময় রয়েছে, তারপর আর নেই, তাকেই বলা হয় অনিত্য। এগুলো নিশ্চয়ই আপনারা জানেন। খুব কঠিন বিষয় কি? একেবারেই কঠিন নয়। কে জানে না? এগুলো সকলেই জানে। তাহলে নিত্য বস্তু কাকে বলে? যা চিরকাল থাকে। অনিত্য বস্তু কাকে বলে? যা ক্ষণস্থায়ী, এই আছে এই নেই। কীরকম করে বলা হয়? যেমন ওই উপমাগুলো যদি মাথায় রাখি, যেগুলো আমরা বারবার বলেছি, যে মাটি দিয়ে আমরা একটা ঘট বানালাম, তারপর মাটি দিয়ে ধরুন আবার আম তৈরি করা হলো, কলা তৈরি করা হলো, নানা রকম সব মডেল তৈরি করা হলো। এই যে জিনিসগুলো তৈরি করা হলো, বলছেন এইগুলো তাহলে কি? এইগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। দীর্ঘস্থায়ী কি? আপাতভাবে যদি দীর্ঘস্থায়ী হিসেব করি, তাহলে কোনটা হবে দীর্ঘস্থায়ী? মাটি, কারণ মাটি তো থাকে, ওটা ভেঙে গেলেও মাটি থাকে। বা ধরুন আরেকটি উপমা যদি নিই, সোনার অলংকার। সোনা দিয়ে কি হয়? অলংকার তৈরি হয়। এখন অলংকার আমরা ভেঙে আবার একটা অলংকার বানাতে পারি, একরকম থেকে আর একরকম বানাতে পারি, কিন্তু সকলের ভেতরে সোনা থাকে। তাহলে কি হলো? অলংকার এক থেকে আর একরকম বানালেও সোনাই হচ্ছে দীর্ঘস্থায়ী, কিন্তু ওইটি ক্ষণস্থায়ী। কারণ চুরিটাকে ভেঙে আবার হয়তো দুল হলো, বা তাকে ভেঙে আবার একটা কিছু হলো, এরকম হলো, হার হলো, নানান রকম হলো। তাহলে এই যে পরিবর্তনগুলো হলো, এইগুলোকে বলা হয় ক্ষণস্থায়ী বা অনিত্য। নিত্য তাহলে কি? যা সর্বদাই থাকে, সব অবস্থাতেই থাকে। আমরা নিত্যের ধারণা অখণ্ড শব্দ পড়তে গিয়ে দেখেছি, অখণ্ডম সচ্চিদানন্দম, এই যে যা সর্বাবস্থাতেই থাকে। সর্বাবস্থা মানে কি? জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এবং তারপরে রয়েছে তুরীয়। তাহলে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তিতে যা বর্তমান থাকে, তাকেই বলা হয় নিত্য। দেখুন, এইরকম কোনো নিত্য বস্তুর ধারণা আমাদের রয়েছে? কোনো নিত্য বস্তুর ধারণা আমরা এই জগতে পাবো না। জগতের যা কিছু রয়েছে সবই অনিত্য, মানে সেটি কোনো একটি সময় রয়েছে, কোনো একটি সময় আর নেই। এখন আপনি বলবেন যে আচ্ছা মশাই, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি, এসব ভেবে আমার কি লাভ? কেন আমরা এসব ভাববো, বা আমরা কেন দেখব? দেখবো এই জন্যে, বস্তুর স্বরূপটিকে যদি আমরা জেনে নিই বা বুঝে নিই,
তাহলে দেখবেন যে এই জগৎকে যে বড় রমণীয় কমনীয় বলে আমরা উপন্যাসে পড়ি, কবিতায় পড়ি, গল্পে পড়ি, এই ধারণাগুলো আমাদের মাথা থেকে চলে যাবে। বলছে, আরে কি ভয়ঙ্কর কথা বলছেন, কেন চলে যাবে, কেন? মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, এসব রয়েছে না। আসল ব্যাপারটি হচ্ছে, যদি সত্যিকারের বস্তুটি সম্পর্কে সত্যিকারের ধারণা তৈরি হয়, তাহলেই দেখবেন আপনি তার থেকে আঘাত বা দুঃখ পাবেন না। কারণ এই জগতের স্বরূপটি যদি আমরা জানতে পারি, তাহলেই জগৎটিকে কি সেটি বুঝে নিতে পারবো। বুঝি না বলেই তো জগৎ থেকে দুঃখ পাই। এত দুঃখ পাওয়ার কারণ কি? কারণ এই জগৎ সম্পর্কে বা জগতের স্বরূপ ধারণাটা নেই বলে। তাই তো আমরা বারবার ভুল করছি, বারবার আমরা বিভ্রান্ত হচ্ছি জগতের দ্বারা। আসলে জগতের স্বরূপটি যদি জেনে নিই, এর ভেতরে কোনো এমন কথা নেই যে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বা মানুষকে ভুল বোঝানো হচ্ছে। স্বামীজি যখন বিদেশে এই বেদান্তের কথা বলছেন, তখন অনেকে স্বামীজিকে বলছেন যে আপনি হিপনোটাইজ করছেন। স্বামীজি বলছেন, না, আমি হিপনোটাইজ করছি না, আমি ডিহিপনোটাইজ করছি। অর্থাৎ তাদের ভেতরে যে সম্মোহন রয়েছে তার থেকে বার করার চেষ্টা করছি। কীরকম পারে? আসলে আমরা সত্যিই সম্মোহিত হয়ে রয়েছি। এই সম্মোহনটা কিসের জন্যে? এই জড়জগতের প্রতি আকর্ষণ। জড়জগতের প্রতি আকর্ষণের ফলেই আমাদের সম্মোহন। এই সম্মোহনকে কাটানোর জন্যে বেদান্ত বিচার দরকার। যদি বস্তুর স্বরূপটিকে আমরা ঠিক ঠিক বুঝে যাই, তাহলে দেখবেন যে জগৎ সম্পর্কে বলা হয়েছে তার যথার্থ জ্ঞান আমাদের কাছে এসে হাজির হবে। দুঃখম দুঃখম সর্বম দুঃখম, এইটি তো বলা হয়েছে বৌদ্ধ দর্শনে, যে তিনি বললেন সমস্ত কিছু দুঃখময়, যা কিছু দেখছি সমস্ত দুঃখময়। কেন দুঃখময়? স্কণিকম। পরেই তিনি বললেন স্কণিকম স্কণিকম সর্বম স্কণিকম, এই সমস্ত কিছুই হচ্ছে ক্ষণিক। তাই এই ক্ষণিক অবস্থাটি যদি ধারণা করি, তাহলে আমরা আর এই জগৎ থেকে দুঃখ পাবো না। জগৎ তো এটাই তো ক্ষণিকম, এটাই তো হওয়া উচিত। কারণ এই জগতের বা জড় জগতের অস্তিত্ব এটাই। আজকে আছে, কালকে সে নেই। এই বস্তুটা আজকে একরকম, কালকে অন্যরকম হয়ে গেল। তখন আমরা ভাবি, কি হলো সর্বনাশ, কি হলো। এই জ্ঞান যদি থাকে, তখন আর এই সর্বনাশ বলে ভাবতে শুরু করব না। কারণ আমরা জানি যে এটা এই তো হয়। এই জ্ঞানই তো আমাদের দেয়। আমরা অভিভূত হয়ে রয়েছি, আপনার হিপনোটাইজড হয়ে রয়েছি এই জগতের দ্বারা। জগৎ প্রত্যেকটি মুহূর্তে আমাদের, এই জড় জগৎ আমাদের ওপরে প্রলুব্ধ করছে, কারণ স্বরূপ জ্ঞান হচ্ছে না। তাই আমরা বস্তুগুলোকেই দেখতে পাচ্ছি এবং দিয়ে প্রত্যেকবারই ভুল করছি। জগৎ ব্যবহারে আমাদের এই জন্যই ভুল হয়ে যায়। সেই কারণের জন্য বেদান্ত বিচার অত্যন্ত জরুরি। এবং এই চারটে জিনিসকে বলা হয়েছে সাধন চতুষ্টয়। তাহলে কি? প্রথম হলো নিত্য এবং অনিত্য বস্তুর ভেতরে পার্থক্য জ্ঞান, কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা শ্রেয় কোনটা প্রেয়। শ্রেয় কোনটা? যেটি পরিণামে মঙ্গলদায়ক, তাকে বলা হয় শ্রেয়। প্রেয় কোনটি? মন যেটা চায়। মন চায় আইসক্রিম, কি ভালো, কি সুন্দর, আইসক্রিম হলে বড় ভালো। কিন্তু তারপরে আবার বলে, না না না, এটা খাওয়া যাবে না, খেলে খুব শরীরের ক্ষতি হবে, কোথায় এটা বেড়ে যাবে, ওটা বেড়ে যাবে। এই যখনই আপনি ওটা ছেড়ে দিলেন, বুঝলেন না ঠিক আছে। একেই বলা হয় পরিণামে যেটি খারাপ। শাস্ত্র আমাদেরকে পরিচালিত করছেন ঠিক ওইভাবে, যে জেনে নাও বস্তুর স্বরূপটি, জেনে নাও, তারপর তুমি কিভাবে তাকে গ্রহণ করবে দেখো। বস্তু হচ্ছে এভাবেই। তাহলে বিচার কি হলো? এক, নিত্য এবং অনিত্য। দ্বিতীয় বলছেন, দ্বিতীয় চতুষ্টয়, সাধনা চতুষ্টয়ের ভেতরে দ্বিতীয় যেটি সাধনা আনি, সেটি হলো ঐহিকা পারত্রিকা ইহামূত্র ফলভোগ বিরাগ। সোজা কথা, ইহ মানে এই, আমূত্র মানে পর। কীরকম? অর্থাৎ ইহলোকে বা পরলোকে ইহ আমূত্র ফল ভোগ বিরাগ, অর্থাৎ
তিনি বেদান্ত বিচারের অধিকারী যিনি এই জগতের বা এর পরবর্তী যে ভাবনা, অর্থাৎ যে স্বর্গের টর্গে যাব, এখানে থাকবো, ভালো স্বর্গ, এইগুলোর ব্যাপারে তার কি ফলভোগ বিরাগ, তার ভেতরে ইহা এবং পারত্রিক, ঐহিক এবং পারত্রিক এই ফলভোগের আকাঙ্ক্ষা ত্যাগ হয়েছে। তিনি হচ্ছেন বেদান্ত বিচারের অধিকারী। কি হলো তাহলে? তার ভেতরে কি থাকবে? নিত্য এবং অনিত্য কোন জিনিস, এটা তিনি ভালো করে ধারণা করবেন। ঐহিক এবং পারত্রিক বিষয় থেকে তিনি তার কামনা থেকে দূরে থাকবেন, তিনি এগুলোকে চান। আর তার ভেতরে কি থাকবে? সম দম উপরতি, এই জন্য বলা হলো এখানে সমাধি ষট সম্পত্তি। সমাধি 6টি বিশেষ গুণের কথা বলা হয়েছে, তাকে বলা হয়েছে ষট সম্পত্তি। কি কি সম্পত্তি তার ভেতরে থাকতে হবে? দেখুন, প্রথম তাকে কি বলা হলো? নিত্যা নৈমিত্তিকের ভেতরে বিবিক্ত করার জ্ঞান। কোনটিকে তিনি নিত্য বলছেন? সবসময় বেদান্তি এই বিচার করবেন, কাকে নিত্য বলে, কাকে অনিত্য বলে। এবং তিনি ঐহিক এবং পারত্রিক এই যে বিষয়, তার থেকে তিনি দূরে থাকবেন। অর্থাৎ আমি না ইহলৌকিক না পারলৌকিক এই সমস্ত কামনা থেকে তিনি দূরে, তিনি চান না এগুলো। তার ফলভোগ বিরাগ, অর্থাৎ তার এই ফলভোগের আকাঙ্ক্ষা তার ভেতরে প্রশমিত হয়েছে, নেই। এরপরে তার থাকতে হবে কি? সম দম উপরতি তিতিক্ষা সমাধান শ্রদ্ধা। দেখুন, এতগুলো জিনিস বলা হলো, অনেকগুলো জিনিস, এগুলোকে সব মিলে বলা হয় ষট সম্পত্তি। সোজা কথা, 6টি বিশেষ গুণ, তাকে বলা হয় ষট সম্পত্তি। কি কি সম্পত্তি? এই সম্পত্তি কিরকম সম্পত্তি? এই সম্পত্তি এক জন্ম থেকে আর এক জন্মে ট্রান্সফার করা যায়। অন্য সম্পত্তি এখানেই থাকবে, ব্যাংক ব্যালেন্স হোক আর গাড়ি বাড়ি যাই থাক না কেন, এই সম্পত্তিগুলো কোথাও নিয়ে যাওয়া যাবে না। যাবে? নিয়ে যাওয়া যাবে না, সব এখানেই থাকবে। কিন্তু এই যে সম্পত্তি বলছেন, সেই জন্য এই 6টা সম্পত্তি কি কি? এই সম্পত্তিগুলো আমরা নিয়ে যেতে পারবো, এখানেই সুবিধে। এই সম্পত্তিগুলো আমরা নিয়ে যেতে পারবো। কি কি সেই সম্পত্তি? সম দাম। সম হচ্ছে কি? বহিরিন্দ্রিয়ের কন্ট্রোল করা, তাকে বলা হয় সম। অন্তরিন্দ্রিয়ের দম, তার উপশম উপরতি। তিতিক্ষা হচ্ছে শীত উষ্ণ এই সমস্তগুলোকে, মনকে শান্ত রাখা, তাকে বলা হয় তিতিক্ষা। সমাধান হচ্ছে এইগুলোকে ঠিকভাবে যখন করে মনকে নিবিষ্ট বিষয়ে বা নির্দিষ্ট বিষয়ে চিন্তাতে ঠিক ঠিক রাখা, তাকে বলা হয় সমাধান। এবং শ্রদ্ধা হচ্ছে শাস্ত্র এবং বেদান্ত বাক্যে বিশ্বাসের নাম শ্রদ্ধা। এগুলোকে বলা হয় ষট সম্পত্তি। এবং তারপরে রয়েছে মুমুক্ষু। তারপরে বললেন মুমুক্ষুত্বানি। তাহলে আজকে আমরা যদি যে যে বিষয়গুলো মোটামুটি আলোচনা করেছি, হয়তো আপনাদের মাথায় সব গুলিয়ে টুলিয়ে যাবে, অনেক কথা শুনে শুনে। একেবারেই আমি সেটি চাই না। মানে আপনারা যেভাবে লিখেছেন যে খুব ভয় পেয়ে যাচ্ছি, কি হবে, বুঝবো কি বুঝবো না, আমার তখন মনে পড়ে যাচ্ছিল একটি মানে গল্পের কথা, যে একজন ডাক্তারবাবু তিনি অপারেশন করবেন বলে একজন মানে রোগীকে নিয়ে গিয়েছেন, একেবারে প্রস্তুত, অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছেন, সেখানে তার অপারেশন হবে একটু পরে। তো ওই রোগী উনি বলছেন যে ডাক্তারবাবু আমার ভীষণ ভয় করছে। কেন? না মানে আমি তো কোনোদিন এই ওটিতে আসিনি, ভীষণ ভয় করছে। তো বলছেন ডাক্তারবাবু যে আপনি ভয় পাবেন না একেবারেই, কারণ আমিও জীবনে এই প্রথম মানে অপারেশন শুরু করেছি, আপনি একেবারেই ভয় পাবেন না। তো আমিও সেরকম বলছি, আপনারা ভয় টয় পাবেন না, আমরা অপারেশন প্রথম শুরু করেছি, একদম ভয় পাবেন না। আজকে যে জিনিসটি আলোচনা করলাম সেটি হলো এই, যে আমরা আজকের আলোচনাতে দেখলাম অধিকারী কাকে বলে, অর্থাৎ কে বেদান্ত বিচার করবার উপযুক্ত। সেখানে বেদান্তের যে ট্র্যাডিশনালি আমরা বেদান্ত বিচার যখন শুরু করছি, আমরা বারবার এই কথাটি ভুলে যাব না, কারণ এই বেদান্ত চর্চিত হতো এক সময় কোথায়? সন্ন্যাসীদের আশ্রমে। ঠিক
সন্ন্যাসীরা যে আশ্রমে থাকতেন এবং তারা সংসার থেকে দূরে, তখন তারা কি করতেন, যেভাবে এই চর্চাগুলো হতো এই শাস্ত্রে সেগুলোই এখানে লেখা হয়েছে। আমরা যারা বিভিন্ন জায়গায় রয়েছি, হয়তো গার্হস্থ্য আশ্রমের অনেক দায়িত্ব নিয়ে চলতে হয়, কিন্তু তার ভেতরে এই ধারণাগুলো থাকলে আমরা এর দ্বারা নিঃসন্দেহেই উপকৃত হতে পারি। এবং এই বিশ্বাস বা এই ধারণা কেবল আমার ছিল তা নয়, ব্যক্তিগতভাবে নয়, এই ধারণাগুলো স্বামীজি পোষণ করতেন, স্বামী বিবেকানন্দ, এবং তিনি চেয়েছিলেন বনের বেদান্তকে ঘরে নিয়ে আসতে। তাই প্রত্যেকটি মানুষের ভেতরে যত সময় পর্যন্ত এই আত্মজ্ঞানের চেষ্টা তৈরি হয়েছে, আত্মজিজ্ঞাসা তৈরি হয়েছে, তিনি একজন বেদান্ত বিচার করবার উপযুক্ত অধিকারী। কারণ প্রত্যেক মানুষকেই এই জিজ্ঞাসার মুখোমুখি হতে হয়, এই জীবনের প্রশ্নের মুখোমুখি হতে হয় যে সত্যি এই জীবনের কি মানে আছে। জীবনে মানুষ অর্থ উপার্জন করে, বড় হয়, একটা পরিণত জীবন হলো, কিন্তু তারপর যখন দেখে এখান থেকে সব বিদায়ের পালা, একজন চলে যায়, একজন চলে যায়, মানুষ দুঃখ পায়, যন্ত্রণা পায়, কত কিছু পায়, কেন পায় এবং এগুলোর অর্থ কি? আমরা কি এখানে দুঃখ পেতেই এসেছি? একটা দুঃখ পেলাম, যন্ত্রণা পেলাম, কষ্ট পেলাম, কেন এগুলো হয়? পৃথিবীর কি মানে, জন্মের কি মানে? এই ব্যাখ্যাগুলো দেওয়ার জন্য এই বেদান্ত তৈরি হয়েছে। এবং জীবনের যখন আপনার যে মুহূর্তে এই প্রশ্নগুলো এসে তৈরি হবে, আপনি তখনই উপযুক্ত অধিকারী হয়েছেন। বেদান্ত কথা বলে, এবং বেদান্ত কথা বলে না যে আমি অনেকটা বেশি বয়স হয়ে গিয়েছে, আমি কি পারবো না। বেদান্ত কখনো হতাশার কথা বলে না। প্রত্যেক বেদান্তের বা বেদান্তির এই ধারণা যে মানুষের যে কোনো মুহূর্তে তার যে ভেতরের বহ্নিটি রয়েছে তা জ্বলে উঠতে পারে। মানুষের ভেতরে কোন মুহূর্তে কিভাবে জ্বলে ওঠার প্রেরণা তৈরি হয় আমরা কেউ জানি না। কারণ আমরা এই বিশ্বাস করি বা বেদান্ত এই কথা বিশ্বাস করে প্রত্যেক মানুষের ভেতরে সেই অসীম ক্ষমতা এবং অসীম সম্ভাবনা রয়েছে। তাই তো আমাদের দেখতে পাই যে রত্নাকর থেকে বাল্মীকি হয়েছে, একজন রত্নাকর দস্যু, তিনি বাল্মীকিতে রূপান্তরিত হয়েছে। বেদান্ত হচ্ছে এই ধারণা যেখান থেকে একজন বিপরীত স্থানের মানুষকে এক নতুন জায়গায় তাকে রূপান্তরিত করে দিতে পারে। মানুষকে ভেতর থেকে রূপান্তরিত করার ক্ষমতা রয়েছে এই বেদান্তের ভেতরে। আমার মনে পড়ছে স্বামীজি তখন পরিব্রাজক অবস্থায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, তিনি আপনারা জানেন শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার পর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি পরিব্রাজক হয়ে ভ্রমণ করছেন। করতে করতে হিমালয়ে একদিন উঠেছেন, এবং যখন তিনি উঠছেন দেখছেন এক সন্ন্যাসী, প্রবীণ সন্ন্যাসী, তিনি বলছেন, স্বামীজি আমার ইচ্ছে ছিল হিমালয় দর্শন করার, আমার বোধহয় আর হবে না, আমি আর পারবো না। আপনারা সবাই হেঁটে যাচ্ছেন, আমি অত্যন্ত দুর্বল ক্লান্ত হয়ে পড়েছি, এই বোধহয় আমার দ্বারা সম্ভব নয়। স্বামীজি তাকে বললেন, কেন সম্ভব নয়? আপনি পেছনে ফিরে তাকান, দেখুন এই যে রাস্তা আপনি মারিয়ে এসেছেন, পায়ের ছাপ ভালো করে দেখুন। এই পায়ের ছাপ কার পায়ের ছাপ? না, আমারই তো পায়ের ছাপ। দেখুন সামনে সোজা যে পথ, এ তো সেই একই পথ। কেন আপনি পারবেন না? আপনি পারবেন। তখন তার ভেতরে কি প্রেরণা তৈরি হলো, সঙ্গে সঙ্গে তিনি বলেন, হ্যাঁ আমি পারবো। তিনি এগিয়ে গেলেন। বেদান্ত এইভাবেই আমাদেরকে শিক্ষা দেয়, অগ্রসরের কথা বলে। বেদান্তের ভেতরে আগুন আছে। সেই জন্যে যে মানুষ বেদান্ত চর্চা করে সে জীবনের সত্যিকারের মানে খুঁজে পায়। ভয় পাবেন না যে বেদান্ত কেবলমাত্র আমাদেরকে এমন কথা বলে ভক্তির পথ থেকে সরিয়ে দেয়, কখনো তা নয়। বেদান্ত বিচার আমাদেরকে জীবনের মানে খুঁজে দেয়, এবং এই জীব ও ব্রহ্মের যে সত্যিকারের সম্পর্ক কি, বা ভগবান এবং জীবের সঙ্গে কি সম্পর্ক, এটিকে যথার্থভাবে নিরূপণ করতে পারে বেদান্ত। তাই বেদান্ত চর্চার ভেতরে আজকে আমরা যে কথাগুলো আলোচনা করলাম সেগুলো হলো, এক, অধিকারী কে। তারপরে প্রধান যে বিষয়টি আজকে চর্চা করা হলো সেটি হলো সাধনা চতুষ্টয়। চারটি জিনিস, তাকে সাধনানি বলা হয়েছে। কি কি সাধন? এক, নিত্য অনিত্য বস্তু বিচার। এক নম্বর বোর্ড থাকলে বা বোর্ড দিয়ে দেখাতে পারলে আমাদের খুব ভালো হতো, সেটি এখন সম্ভব হচ্ছে না, পারছি না। যেখানে এক নম্বর বস্তু, নিত্য অনিত্য বস্তু বিচার। দুই হচ্ছে ঐহিক এবং পারত্রিক বস্তু লাভের আকাঙ্ক্ষা ত্যাগ হলো। তৃতীয় হচ্ছে ষট সম্পত্তি,
সমাধি ষট সম্পত্তি, অর্থাৎ সম দাম উপরতি তিতিক্ষা সমাধান ও শ্রদ্ধা, এটাকে বলা হয় 6টি সম্পত্তি হলো। এগুলো নিয়ে পরে আলোচনা করব। মোটামুটি 4টি পয়েন্ট আজকে বলা হলো। তাহলে 1 নিত্য নিত্য বস্তু বিবেক, 2 হচ্ছে ইহামূত্র ফলভোগ বিরাগ, তৃতীয় হচ্ছে সমাধি ষট সম্পত্তি, এবং চতুর্থ হচ্ছে মুমুক্ষুত্বানি, অর্থাৎ মুক্তির ইচ্ছে। যদি মুক্তির ইচ্ছে না হয় তাহলে তো শাস্ত্র পাঠের কোনো প্রয়োজন নেই, তাই না? আমরা যদি নোঙর ফেলে রাখি, তারপরে হাল বেয়েই চলেছি, নৌকো যাবে কোথাও? যাবে না, তাহলে তো পণ্ডশ্রম হয়ে যাবে। সেই জন্যে এখানে বলেছেন এই 4টে জিনিস থাকা চাই, যে তখনই এই মুক্তির ইচ্ছে আসবে যখন তার ভেতরে বদ্ধাবস্থার ধারণা হবে। যদি কেউ বোঝে যে হ্যাঁ আমি বদ্ধ আছি, এটি সত্যিকারের বোঝা চাই, কাউকে কষ্ট দেবার জন্য বলা হচ্ছে না যে আমরা বদ্ধ হয়ে আছি, তা নয়। যদি সত্যিই বোধ থাকে বদ্ধ হয়ে আছি, তাহলে তো আমরা ভেঙে ফেলার কথা ভাববো, তাহলে তো বদ্ধ অবস্থাকে ভাববো। দেখুন, একটা বাঘ খাঁচার ভেতরে বন্দি হয়ে রয়েছে, এই বাঘ কখন খাঁচা ভাঙবে? যদি সে বুঝতে পারে এই খাঁচার বাইরে একটা পৃথিবী আছে, তখনই তো ভাঙবে। তাহলে কেন ভাঙবে? সে তো জানে আমি ভালোই আছি, ভাঙার ইচ্ছে হবে? একেবারেই হবে না। যদি মনে হয় যে না, সত্যি আমি চারিদিক থেকে আবদ্ধ হয়ে আছি, আমি স্বাধীন নই, কোনোভাবেই স্বাধীন নই, আমি শরীর বদ্ধ হয়ে আছি, শরীরের দ্বারা, মনের দ্বারা বদ্ধ হয়ে আছি, বুদ্ধির দ্বারা বদ্ধ হয়ে আছি, শরীর মন বুদ্ধি আমাকে চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে বদ্ধ করে রেখেছে, যদি এই বোধ সত্যিকারের তৈরি হয়, সত্যিকারের তৈরি হতে হবে। ওই রকম একটু হলো তারপরে অন্যরকম, এটা নয়। সত্যিকারের যদি এটি হয়, তাহলে তার ভেতরে কি হবে? এই ভেঙে ফেলার ধারণা তৈরি হবে। তাকেই বলা হয়েছে মুমুক্ষুত্বানি। তখন তার ভেতরে মুক্তির ইচ্ছে আসবে, তখনই বেদান্ত বিচারের তিনি যথার্থ অধিকারী। বলছেন যে তার ভেতরে এই সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা, তিনিই হচ্ছেন ঠিকভাবে অধিকারী, বিচারের উপযুক্ত অধিকারী। আশা করি জিনিসগুলো খুব কঠিন বলে মনে হচ্ছে না, আর আমরা চেষ্টা করছি সহজভাবে জিনিসগুলোকে নিয়ে আসার। আর যে পিডিএফগুলো আপনারা পেয়েছেন, একটু একটু করে পড়ে দেখুন। আমাদের পিডিএফগুলো আমরা তৈরি করছি, আপনাদের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি সেগুলো পাবেন, আর ভয় পাওয়ার কিছু নেই। আজকে এখানেই শেষ করছি। অনেকটা সময় আমরা অতিবাহিত করে ফেলেছি, তাড়াতাড়ি আসুন আমরা অভ্যাসের জন্য যাই। সোজা হয়ে বসুন, মেরুদণ্ড সোজা। আসুন চটপট আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই। আশা করি মেরুদণ্ড সোজা করে বসেছেন। যে যেখানে বসে অভ্যাস করছেন, সুখাসন, সিদ্ধাসন অথবা চেয়ারে বসে সোজা হয়ে বসুন। শুরু করুন অভ্যাস। এই অভ্যাস পর্বে যারা নতুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং পাশাপাশি এটিও জানিয়ে রাখছি যে আমরা দীর্ঘ কমাস ধরে আমরা এইরকমভাবেই অভ্যাস করছি। খানিকটা সময় আমরা অনুধ্যান করি, চর্চা করি, এবং তারপর অভ্যাস করি। আসুন, এই অভ্যাসের দ্বারা অনেক মানুষ উপকৃত হচ্ছেন। একদিন ভেবেছি যে কারা কারা উপকৃত হচ্ছেন তারা খুব সুন্দরভাবে আমাদের লিখে জানিয়েছেন, সেগুলো আপনাদের কাছেও জানানো দরকার, আমরা নিশ্চয়ই জানাবো। আসুন আমরা এখন অভ্যাস শুরু করি। লম্বা কয়েকবার শ্বাস নিন, বড় বড় শ্বাস নিন। হয়েছে? এবারে আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস ডান দিকে বুড়ো আঙুল দিয়ে এইভাবে চেপে রিল্যাক্স। আবার উল্টো দিক থেকে করুন, বাম দিকটা চেপে ডান দিকে করুন।
রিল্যাক্স, সোজা মেরুদণ্ড। এবারে আমরা যে অভ্যাসটি করছি, বাম দিক থেকে শ্বাস নেব, লম্বা করে শ্বাস নেব, ডান দিকটা চেপে দিয়ে শ্বাস নেওয়া হয়ে গেলে বাম দিকে এইভাবে চেকে ডান দিক দিয়ে ধীরে ধীরে ছেড়ে দেব। শুরু করুন। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এরপর আমরা করছি শ্বাস নেব ডান দিকে, ছাড়বো বাম দিকে। শ্বাস নিন ডান দিকে ধীরে ধীরে, ছেড়ে দিন বাম দিক দিয়ে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। হয়েছে? এরপর আমরা যে অভ্যাসটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করি। নাক দিয়ে শ্বাস নিন, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন। আবার শ্বাস নিন, আবার ছেড়ে দিন। রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার।
ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। হয়েছে? এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস আমরা কিভাবে নেব? ছন্দবদ্ধভাবে শ্বাস নেব। শুরু করি। লম্বা শ্বাস নিন। 6 গুনতে গুনতে শ্বাস নেব, 6 গুনতে গুনতে শ্বাস ছাড়বো। কিভাবে শুরু করছি? 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। রিল্যাক্স। স্বাভাবিক। চোখের পাতা বন্ধ। মেরুদণ্ড সোজা। চোখের পাতা বন্ধ করে দিন। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। হাত দুটোকে জ্ঞান মুদ্রায় হাঁটুর উপর রেখে দিন, অথবা বাম হাতের উপর ডান হাত কোলের কাছে রেখে দিন। মেরুদণ্ড সোজা। হালকা করে চোখের পাতা বন্ধ করে দিন। আপনি মেডিটেশনের জন্য প্রস্তুত। অন্তরের পবিত্রতা সর্বত্র ছড়িয়ে দিন। গুরু, ইষ্ট, আচার্যের প্রতি আপনি শ্রদ্ধাশীল। মনে মনে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। সমস্ত ধর্মের ধর্মগুরু, আচার্য, এদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। শ্বাসের গতি স্বাভাবিক। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। শ্বাসের নেওয়া ছাড়াই বুকের ভেতরে প্রসারণ এবং সংকোচন অনুভব করুন।
ধীরে ধীরে আমি পায়ের বুড়ো আঙুল থেকে যে যে অঙ্গের নাম বলছি সেইগুলো চিন্তা করুন এবং অনুভব করুন ওই ওই অঙ্গগুলো ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে। যে যে অঙ্গের নাম বলা হবে সেই সেই অঙ্গগুলো চিন্তা করুন এবং ওই ওই জায়গাগুলোকে শিথিল করে দিন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। পায়ের বুড়ো আঙুল, বাম পা, ডান পা, গোড়ালি, হাঁটু, কোমর, পেট, বুক, পিঠ, মেরুদণ্ড, মেরুদণ্ডের ওপর, নিচ, সম্পূর্ণ মেরুদণ্ড, বাম হাত, ডান হাত, ঘাড়, গলা, মুখমণ্ডল, চোখ, কান, কপাল, মাথা, সম্পূর্ণ শরীর শিথিল হয়ে গেছে। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীর শিথিল হয়েছে। জেগে আছে কেবল চেতনা, জাগ্রত চেতনা হৃদয়ে অনুভব করুন। চোখের পাতা বন্ধ থাকবে, চোখের পাতা খুলবেন না। মেডিটেশন চলাকালীন যদি চোখের পাতা বারবার খোলেন তাহলে কাঙ্ক্ষিত অনুভব করতেই পারবেন না। কেবল কথাগুলো শুনুন এবং যা যা করতে বলা হচ্ছে তাই তাই করুন এবং তাই তাই ভাবুন। জাগ্রত চেতনাকে হৃদয়ে অনুভব করুন।
শরীর সম্পূর্ণ শিথিল। আমি এখন 9 থেকে 0 পর্যন্ত গুনব। 0 গোনার সঙ্গে সঙ্গে গভীর ধ্যানমগ্ন হবেন। মেডিটেশন চলাকালীন বাইরের কোনো শব্দ, হাঁচি, কাশি অথবা চুলকোনো যাই হোক না কেন বিরক্ত হবেন না। মন খুব শান্ত রাখবেন। আমরা এখন গভীর ধ্যানমগ্ন হচ্ছি। আপনি প্রস্তুত? আমি গণনা শুরু করছি। লিফট যেমন ওপর থেকে ক্রমশ নিচের দিকে নামে, আপনিও তেমনি ধীরে ধীরে মনের গভীর স্তরে পৌঁছবেন। 0 বলা হয়ে গেলে গভীর স্তরে পৌঁছে যাবেন। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি এখন গভীর ধ্যানমগ্ন। চেতনার গভীর এক স্তরে আপনি পৌঁছেছেন। আমার কথা আপনি শুনতে পাচ্ছেন। মনের এই গভীর স্তরে নিজেকে অনুভব করুন। মনের অবস্থান করছেন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস নিতে নিতে একটি চিন্তা, শ্বাস ছাড়তে ছাড়তে আরেকটি চিন্তা। এই দুটো চিন্তা পৃথক পৃথকভাবে করছি। যখন শ্বাস নিচ্ছি তখন একরকম চিন্তা, যখন শ্বাস ছাড়ছি সম্পূর্ণ শ্বাস চলাকালীন আর একরকম চিন্তা। শ্বাস নেবার সময় চিন্তা করছি, আমি শরীর নই, আমি মন নই, আমি শরীর নই, আমি মন নই, আমি শরীর নই।
আমি মন নই, আমি শরীর নই, 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 আমি মন নই। দুটো চিন্তার মাঝখানে যে সময়, সেখানে আত্মস্বরূপের চিন্তা করুন। দুটো শ্বাসের মাঝখানে যে সময়, সেখানেই আমার আত্মস্বরূপ। শিবোহম, 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 শিবোহম। আমি কে, আত্মস্বরূপের চিন্তা করুন। কে আমি?
এই শরীর এবং মনের খাঁচায় কে আমি? এখন আমি 0 থেকে 9 গণনা করব। 9 গোনার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। লিফট যেমন নিচ থেকে উপরের দিকে ধীরে ধীরে উঠে আসে, গণনার সঙ্গে সঙ্গে আপনিও মনের গভীর স্তর থেকে ধীরে ধীরে উপরে উঠে আসবেন। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। हरि ओम तत्सत। धीरे धीरे चोखेर पाता मेलुन, हाथ नाड़ुन, पा नाड़ुन। हाथ दुटोके घषे चोखे एवं मुखे स्पर्श करिए दिन। पारिपार्श्विक अवस्थार संगे निजेके मिलिए निन। आजकेर वेदान्त आलोचना एवं तारपर प्राणायाम ओ मेडिटेशन अभ्यास एखानेई शेष। गतकालेर प्रश्न एवं तार उत्तरेर पाला एखन। गतकाल आमरा जे प्रश्न दिएछिलाम सेई प्रश्न जे श्रीरामकृष्णेर तंत्र साधनार गुरु के छिलेन, एर सठिक उत्तर भैरवी ब्राह्मणी बा जोगेश्वरी। अनेकेई सठिक उत्तर दिएछेन। जारा सठिक उत्तर दिएछेन एवं जादेर नाम आमरा खूब ताड़ाताड़ी पेয়েছি तारा हलेन शुक्ला भट्टाचार्य, अनुराधा घोष, बरुण मजुमदार श्रीरामपुर, दुलाल चंद्र साहा क्लाब टाउन पैराडाइज, मौसुमी घोष बाघाजतीन, प्रदीप बसु आरबालिया, पूर्णिमा घोष दमदम कैंटनमेंट, रंजना राय चुचुड़ा, शरमा दे हाथियारा, बाबली राय कस्बा, जयती बैनर्जी रहरा, प्रेमानंद नंदी आगरपाड़ा, दिलीप दत्त दुर्गापुर, उमा घोष बारुईपुर, रंजिता बक्शी बाली, नवनीता बोस बेंगालोर, धीरेन्द्रनाथ दत्त दुर्गापुर, बंदना सेन शोभाबाजार, रत्ना विश्वास बालुरघाट। आजकेर प्रश्न दिए आजकेर এই পর্ব আমরা শেষ করব। আজকের প্রশ্ন আশা করি খুব সহজ হবে প্রশ্ন আপনাদের। আজকের প্রশ্ন চতুর্বর্গ কাকে বলে? চতুর্বর্গ কাকে বলে ও কি কি, এটি আজকের প্রশ্ন। আশা করি প্রশ্ন বুঝতে অসুবিধা নেই। চতুর্বর্গ কি ও
কাকে বলে ও কি কি, এটি লিখে পাঠান। এই উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং উত্তরের সঙ্গে আপনার নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা লিখতে ভুলবেন না। আমরা এইভাবে আমাদের অনুধ্যান এবং তারপর অভ্যাস এবং প্রাণায়াম ও ধ্যান নিয়মিত করে আসছি। আমরা এক এক দিন এক এক রকম মেডিটেশনের ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করছি। বিভিন্ন রকম মেডিটেশনের ধারণা আমরা ইতিপূর্বে আপনাদের দিয়েছি। অদ্বৈত, দ্বৈত, নিরাকার, সাকার, বিভিন্ন মেডিটেশন কিভাবে করা হয় এবং মেডিটেশন করতে গেলে আমাদের যে বাধা সেগুলোকে অতিক্রম করারও যে পদ্ধতি এবং আমরা কিভাবে আমাদের চিত্তশুদ্ধি করব সে সমস্ত প্রাণায়াম মেডিটেশন আমরা করেছি। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আশা করছি আগামী দিনগুলোতেও আপনাদের একইভাবে আমরা পাব। আমরা যেমন করে শেষ করি, সকলের জন্য আমরা প্রার্থনা করি। সারা বিশ্বে ঠাকুরমা স্বামীজির পরিবার এবং তাঁর অনুরাগী সর্বত্র ছড়িয়ে রয়েছে, সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের অধিবেশন শেষ করব, আজকের এই অনুধ্যান এবং অভ্যাস পর্ব শেষ করব। আসুন আমরা সকলের জন্য প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে শান্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।